1964 সনে উত্তরপ্রদেশ ফতেহপুর জেলার রাজপুত বংশে আমার জন্ম। এ বংশ গৌতম নামে পরিচিত। আমার পিতাজির নাম ধনরাজ সিংহ গৌতম। তিনি একজন সরকারি অবসরপ্রাপ্ত অফিসার, কয়েকশো বিঘা জমির মালিক। আমার প্রাথমিক শিক্ষা হয়েছে হাই স্কুল পর্যন্ত আমাদের গ্রামে। 15 বছর বয়সে এলাহাবাদে আসি। শুরু হয় আমার উচ্চশিক্ষা। দ্বাদশ শ্রেণীর পর নৈনিতাল জেলার পনতনগর এগ্রিকালচার ইউনিভার্সিটিতে বিএসসিতে ভর্তি হই। সেটা 1980 সনের কথা। এই ভার্সিটিতে পড়াকালীন সময়েই 1984 সনে আল্লাহ আমার হিদায়েতের সুব্যবস্থা করেন। আমি মুসলমান হলাম। এরপর শ্যাম প্রতাপ সিং গৌতম থেকে মোহাম্মদ ওমর নাম গ্রহণ করলাম। যখন আমার বয়স 15 বছর, তখনই আমার মনে একটা প্রশ্ন বারবার আঘাত হানতে থাকে। আমাদের ঘরে, আমাদের পরিবারে পূজার যে পদ্ধতি চালু আছে, এখানে দেবদেবীদের যে পূজা করা হয় তা কতটুকু সত্য? 15 বছর বয়স পর্যন্ত আসলে আমাকে একথা বলাই হয়নি, এই যে আমরা হিন্দু, এটা কেন? আমাদের বিশ্বাসই বা কি? আমি আমার চারপাশের সামাজিক অবস্থা যতটুকু দেখেছি, চিন্তা ভাবনা করেছি, আমার এই চিন্তা ও দর্শন আমার ভেতরে নানা ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে। যেমন, আমাদের স্রষ্টা এবং আমাদের মালিক কে? কে আমাদেরকে খাদ্য দান করবেন? আমাদের জীবনের উদ্দেশ্যটাই বা কি? মৃত্যুর পর আমাকে কোথায় যেতে হবে? এছাড়া আমাদের পূজার যোগ্য কে? 33 কোটি দেবদেবীর পূজা কিভাবে সম্ভব? 86 লাখ যোনিতে পুনর্জন্মই বা কিভাবে সম্ভব? এছাড়া আমাদের মা বাবাই তো আবার আমাদের সৃষ্টিকর্তা নন। এ সমাজে আমাদের মতো মানুষকে কেন অচ্ছুত মনে করা হয়? এসব প্রশ্ন নানা দিক থেকে আমাকে ক্রমান্বয়ে অস্থির করে তোলে। এর উত্তর জানার জন্য আমি সর্বপ্রথম আমার পরিবারের লোকদের শরণাপন্ন হলাম। আমি আমার পরিবারের লোকদেরকে নানাভাবে প্রশ্ন করতে থাকি, কিন্তু তারা কেউই আমাকে সঠিক উত্তর দিতে সক্ষম হয়নি। কারণ তারা মূলত তাদের ধর্ম সম্পর্কে তেমন কিছুই জানে না। তাই না জেনে বলবেই বা কি? তারা আমাকে বোঝাতে চেষ্টা করে, বেটা, তোমার বাপ দাদাদের ধর্ম যেটা, সেটাই তোমার ধর্ম। তোমাকে এ ধর্মই মেনে চলতে হবে। বংশীয় প্রথা, রীতিনীতি তোমাকে মেনে চলতে হবে। তোমার জীবনের লক্ষ্য হচ্ছে নিজেকে সফল মানুষ হিসাবে গড়ে তোলা। মা বাবার সেবা করতে হবে, অন্যায় কাজ থেকে বেঁচে থাকতে হবে, ইত্যাদি। কিন্তু কোনোভাবেই এ কথা জানতে পারিনি এটাই যে বিশ্বের প্রাচীনতম ধর্মমত হিন্দু ধর্ম, যাকে বিভিন্ন বেদের নামে আমরা স্মরণ করে থাকি, এর মূল শিক্ষাটা কি? এর প্রকৃত শিক্ষাই ছিল ব্রহ্ম কেবল একজন, তার কোনো দ্বিতীয় নেই। এর অর্থ হচ্ছে পূজা বা আরাধনা হবে কেবল একজন ঈশ্বরের, তাকে ছাড়া অন্য কারও নয়। বেদগুলোতে মূর্তি পূজার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। সেখানে মানুষকে বলা হয়েছে, জীবন সফল হতে হলে শুধুমাত্র এক ঈশ্বরের শরণাপন্ন হতে হবে। আমি আমার মনের প্রশ্নগুলোর উত্তর জানার জন্য পরিবারের লোকদের কাছে গিয়েছি, যারা বয়সে বড়, এবং আমাদের পরিবারে যারা পূজা করানোর জন্য আগমন করতেন, সেসব পণ্ডিতদেরও শরণাপন্ন হয়েছে। তাদের কেউই আমাকে সঠিক উত্তর দিতে সক্ষম হয়নি। অবশেষে আমি ধর্মীয় বইপত্র পাঠ করতে শুরু করলাম। প্রথমে আমি হিন্দু ধর্মের বইপত্র পাঠ করা শুরু করি। বিশেষ করে গীতা মনোযোগ সহকারে পড়ি। রামায়ণ, মহাভারত, বেদ, পুরাণ এবং মনুসিংহতা সম্পর্কে বেশ কিছুদিন লেখাপড়াও করি। এ সম্পর্কে বেশ কিছু বই পুস্তক আমার পড়ার সুযোগ হয় এবং আমি বুঝতে চেষ্টা করি। পনতনগর ইউনিভার্সিটিতে লেখাপড়ার সময় বেশ কিছু বই আমি লাইব্রেরিতে বসে পড়ি। বিশেষ করে গৌতম বুদ্ধ, বিবেকানন্দ, পরম হংসরাম, গান্ধী, নেহেরু, তাছাড়া বিভিন্ন সমাজ সংস্কারকের জীবনীও
আমি মনোযোগ সহকারে পাঠ করি। আসলে আমি চেষ্টা করছিলাম এসব ব্যক্তিত্বের সফলতার মূল রহস্যটা আবিষ্কার করতে, কিন্তু অধিক পড়াশোনার কারণে আমার মনে প্রশ্নের পর প্রশ্ন সৃষ্টি হতে থাকে। ফলে আমি সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকি। ভাবতে থাকি, আমি সত্যকে খুঁজে পাচ্ছি না কেন। আমি মনে মনে প্রস্তুত হয়ে পড়ি আমার ডিগ্রি কমপ্লিট করার পর পিতাজিকে চিঠি দেব। তিনি আমার পড়াশোনার যে ব্যয় ভার বহন করেছেন সেজন্য তাকে কৃতজ্ঞতা জানাব এবং এজন্য ক্ষমা প্রার্থনা করব। আমার জীবনের মূল লক্ষ্য সত্য সন্ধানের কারণে আমি তার আশা এবং কামনা পূরণ করতে অক্ষম। এরপর আমি কোনো পাহাড়ে গিয়ে সন্ন্যাসীর মতো বাকি জীবনটা অতিবাহিত করে দেব। আমি মেডিটেশন এবং ধ্যানের মাধ্যমে ঈশ্বরকে পেতে চেষ্টা করব। আমি খুঁজে বের করবই তিনি কোথায় আছেন, কিভাবে আছেন, তাছাড়া আমাদের কাছে তিনি কি চান। যখন আমি এসব কথা ভাবছি তখনই আল্লাহ আমার মনের মধ্যে এ কথা সৃষ্টি করে দিলেন, তুমি তোমার স্রষ্টার কাছে এ বিষয়ে সরাসরি আবেদন করছো না কেন? তুমি কেন তার কাছে সত্য পথ এবং সত্যের ঠিকানা চাও না? তিনি চাইলে তোমাকে এ পথে সাহায্য করতে পারেন। এ ভাবনার পর আমি রাতে আবেদন নিবেদন করতে শুরু করলাম। অবশেষে আল্লাহ আমার পথ সহজ করে দিলেন। 1984 সনের কথা। আমার এক বন্ধু নাসির খান, বাড়ি বিজনুরে, আমার ক্লাসমেট। সে আমার হিদায়তের উপলক্ষ হয়েছিল। একবার আমি স্কুটারে অ্যাক্সিডেন্ট করে পায়ে মারাত্মক আঘাত পেলাম। ফলে আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। এজন্য আমাকে সাইকেল চালানো ছাড়তে হয়। তাছাড়া নানা ধরনের অস্থিরতার মুখোমুখি তো ছিলামই। আমার চরম এই দুর্দিনে বন্ধু নাসির খান আমাকে নানাভাবে সাহায্য করে। তিনি আমাকে সাথে করে হাসপাতালে, কলেজে নিয়ে যেতেন। মেস থেকে খাবার এনে আমার রুমে বসে একসাথে খেতেন। এভাবেই নিয়মিত প্রায় 1 মাস চলতে থাকে। তার সেবার আন্তরিকতায় আমি দারুণভাবে প্রভাবিত হলাম। একদিন তাকে আমি প্রশ্ন করলাম, আপনি আমার প্রতি এতটা আন্তরিকতাপূর্ণ আচরণ করছেন, আচ্ছা এ চরিত্র আপনি কোথায় পেলেন? তিনি বললেন, গৌতম সাহেব, আমি এই কাজ কোনো লোভে বা কোনো চাপে পড়ে করছি না। আমি একজন মুসলমান, আমার ধর্ম ইসলাম। আমাদের ধর্মের শিক্ষা হচ্ছে একজন প্রতিবেশী সে প্রতিবেশী, সে যেই হোক তার সাথে উত্তম আচরণ করতে হবে, বিপদে তাকে সাহায্য করতে হবে। এটা একজন মুসলমানের মৌলিক এবং একান্ত দায়িত্ব ও কর্তব্য। আমার ভয় হয় আমি যদি আপনাকে সাহায্য না করি, আমি যদি পাশে থেকেও আপনার কোনো উপকারে না আসি, তখন হাসরের ময়দানে আল্লাহকে মুখ দেখাতে পারবো না। আমাকে এজন্য জিজ্ঞাসিত হতে হবে। এ বন্ধুর কথায় আমি খুবই প্রভাবিত হলাম। ইসলাম সম্পর্কে প্রথম যে কথাটি আমি জানতে পারি তা হচ্ছে প্রতিবেশীর অধিকার এবং হাসরের ময়দানে হিসাব কিতাব। আমি আশ্চর্য হলাম, এমনও কি হবে? এরপর নাসির খান সাহেবের মাধ্যমে আমি ইসলাম সম্পর্কিত বইপত্র সংগ্রহ করে পড়াশোনা শুরু করলাম। আমার এ পড়াশোনা একটানা 6 মাস চলতে থাকে। এই সময়ের মধ্যে আমি বিভিন্ন শিরোনামের 40-50টি বই পড়ে ফেললাম। ফলে ইসলামের পরিপূর্ণ একটি চিত্র আমার সামনে এসে উপস্থিত হল। কোরআন পড়ার আগে নাসির খান সাহেব আমাকে এতটুকু অনুভূতি দেওয়ার চেষ্টা করেন, কোরআন এক আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ আসমানি গ্রন্থ। এটা সমগ্র মানুষের জন্য হিদায়াতনামা। যখন আমি বিশ্বাস ও ইখলাসের সাথে কোরআনের অনুবাদ পড়তে শুরু করলাম, তখন আমার মনে উদিত পূর্বের সকল প্রশ্ন এক এক করে যেন উড়ে যেতে থাকে। আল্লাহ বলেছেন, যারা হিদায়াত পেতে চায় তারা হিদায়াত পাবে। এ অঙ্গীকার আমার জীবনেও সত্য হয়ে ওঠে। আমার প্রতি আল্লাহর অসীম অনুগ্রহ, এত বড় নিয়ামত তিনি আমাকে দান করেছেন কোনরূপ চেষ্টা, সাধনা ও বিসর্জন ছাড়াই। সর্বপ্রথম মুসলমান হওয়ার পর যাদের বিরোধিতার মুখোমুখি হয়েছে তারা হলো আমার ভার্সিটির বন্ধুবান্ধব। তাদের প্রায় অধিকাংশই এসে প্রশ্ন করত, এমন কি ঠেকা পড়েছিল যে তোমাকে ইসলাম ধর্মই গ্রহণ করতে হবে?
ইসলাম ছাড়া কি আর কোনো ধর্ম ছিল না? এসব বন্ধুরা আসলে জানতই না ইসলামের শিক্ষা কি, ইসলাম ধর্মের মূল ভিত্তিগুলো কি। কয়েকদিন পর কলেজের দেয়াল পত্রিকায় ইসলাম গ্রহণ সম্পর্কিত আমার একটি সাক্ষাৎকার ছেপে দেয়। লেখাটি ইউনিভার্সিটির কয়েক হাজার ছেলে পড়ে এবং পুরো ইউনিভার্সিটি জুড়ে একটা আলোড়ন পড়ে যায়। এমনকি বেরেলি থেকে প্রকাশিত অমর উজালা নামে একটি পত্রিকা গৌতম হলো ওমর এই শিরোনামে একটি লেখা ছেপে দেয়। বাতাসের মতো সংবাদটা চারদিকে ছড়িয়ে পড়ে। নানা শ্রেণীর নানা লোক, এমনকি সিআইডির লোকজন পর্যন্ত অনুসন্ধানে নেমে আসে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য যেই আসতো আমি তাদেরকে আমার হিসাব মতো জবাব দিতাম। আর এসএস এবং বিশ্ব হিন্দু পরিষদের লোকেরা কোনোভাবেই বিষয়টি মেনে নিতে পারছিল না। এই অবস্থায় তারা আমাকে হোস্টেল থেকে তুলে গভীর জঙ্গলে নিয়ে মারধর করে শাসিয়ে বলে, 2-3 দিনের মধ্যে সনাতন ধর্মে ফিরে না এলে তোমাকে টুকরো টুকরো করে ফেলব। তখন পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়ে, আমাকে এমএসসির ফাইনাল পরীক্ষা রেখে ইউনিভার্সিটি ছাড়তে হয়। আমি দিল্লি চলে যাই। এভাবে 2-3 বছর সেখানেই অতিবাহিত হয়। 1988 সনে জামিয়া মিল্লিয়া ইসলামিয়া ইসলামিক স্টাডিজে এমএ ভর্তি হই। বাধ্য হয়ে আমাকে এগ্রিকালচার বিভাগ ছাড়তে হয়। পরিবারের পক্ষ থেকেও প্রচণ্ড বিরোধিতার সম্মুখীন হলাম। তারা রীতিমতো আমার সাথে বয়কট করেন, যে কারণে কয়েক বছর পর্যন্ত আমাকে পরিবার এবং বংশের সাথে পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় থাকতে হয়। এভাবে অন্তত 10-12 বছর অতিবাহিত হয়ে যায়। এরপর ক্রমান্বয়ে অবস্থা স্বাভাবিক আকার ধারণ করে এবং আসা যাওয়া শুরু হয়। এখানে দাওয়াতের বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য। আল্লাহর অপার অনুগ্রহ, পরিবারের মধ্যে সর্বপ্রথম আমার স্ত্রী, এরপর আমার মা মুসলমান হন। আমার আত্মীয় স্বজন সবার সাথেই আমার একটা দাওয়াতি সম্পর্ক ও যোগাযোগ রয়েছে। তাদের অধিকাংশই ইসলাম সম্পর্কে জানতে চায়। তখন দুঃখ পাই যখন দেখি একদিকে ইসলাম যেমন একটি সত্য ধর্ম, তেমনি তার শিক্ষাও পরম সুন্দর, অথচ এর বিপরীতে মুসলমানদের সামাজিক এবং চারিত্রিক অবস্থা বর্ণনা করার মতো নয়। যা হোক, এরপরও আমি এ পর্যন্ত প্রায় 100 জনকে ইসলামের ভেতর আনার চেষ্টা করেছি এবং সফলও হয়েছি, আলহামদুলিল্লাহ। দাওয়াত কার্যক্রমের কারণে হাজার হাজার অমুসলমান বন্ধুর সাথে যোগাযোগ হয়েছে। আমার মনে হয়েছে তাদের কাছে যথাযথভাবে ইসলামের দাওয়াত পৌঁছায়নি, ফলে তারা ভুল ধারণায় নিমজ্জিত। অথচ ইসলাম সকল মানুষের ধর্ম। ইসলামের মৌলিক শিক্ষা হচ্ছে মানবতাবাদ। মুসলমান না হয়েও পৃথিবীর যে কোনো ব্যক্তি ইসলামের শিক্ষা ও সভ্যতা দ্বারা উপকৃত হতে পারে। বর্তমান পৃথিবীর অনেক দেশ ও জাতি ইসলামের শিক্ষাকে কাজে লাগাচ্ছে, আর মুসলমানরা দূর থেকে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছে এবং প্রশংসা করছে। দোয়া করি আল্লাহ আমাদের সমাজকে ইসলামী সমাজ করে দিন। আমাদেরকে এমন এক সমাজ ব্যবস্থা দান করুন যাতে মানুষের সামনে আমরা একে দৃষ্টান্ত হিসাবে তুলে ধরতে পারি। আর এমন কথাও জানতে পেরেছি নতুন মুসলমানদের জন্য এরা নমুনা হতে পারেনি। আমি মনে করি এখন যারা ইসলামের নামে নানা ক্ষেত্রে কাজ করছেন, বিশেষ করে যারা দাওয়াতের মাঠে কাজ করছেন, তাদেরকে ভাবতে হবে অমুসলিমদের মাঝে আমরা কিভাবে দ্বীনের কথা তুলে ধরব। তাদেরকে অনাগত দিনে ইসলামী শিক্ষা ও সভ্যতার নির্মাণের কথা ভাবতে হবে। মুসলমান জাতি যেমন দৃঢ়ভাবে ইসলামী শিক্ষা ও সভ্যতার উপর দাঁড়িয়ে থাকতে পারে, এর জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। আমাদের এদেশে সংখ্যাগরিষ্ঠ নাগরিক অমুসলিম। এখানে দ্বীনি দাওয়াত একটি অপরিহার্য বিষয়। এখনও আমাদের মুসলমানরা নিজেদের জীবনে ইসলামকে গ্রহণ করলে এবং চরিত্র ও কর্মসূচিতে ইসলামকে প্রাধান্য হিসাবে গ্রহণ করলে তাদের উসিলায় লাখ লাখ মানুষ ইসলামকে বুঝতে পারবে এবং সফলকামও হতে পারবে। এটা এক পরম সত্য। পৃথিবীর সামনে এ কথাও সুস্পষ্ট হয়ে ওঠা উচিত, ইসলাম কাউকে জোর করে মুসলমান করে না, বরং এখানে বান্দা আল্লাহর সামনে এসে অঙ্গীকার করে। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি আত্মার গভীরতা দিয়ে ইসলামকে না বুঝবে, ততক্ষণ পর্যন্ত
সে আখিরাতের সফলতার পথ পাবে না, পারবে না পূর্ণ মাত্রায় মুসলমান হতে। চোখ বন্ধ করে কেউ যদি মুসলমান হয়েও যায়, তাহলে প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করা তার জন্য কোনোভাবেই সহজ হবে না। পরিশেষে আমি সকল অমুসলিম ভাইকে দাওয়াত দেব, আপনারা কোরআন ও হাদিসের আলোকে ইসলামকে পড়ে দেখুন, মুসলমানদের অবস্থা দেখে নয়। আমি এটাও অনুরোধ জানাবো, ইসলাম সম্পর্কে পুরোপুরি না জেনে কোনো মন্তব্য করবেন না। আর মুসলমান ভাইদের নিকট আমার একান্ত আবেদন, তারা যেন অমুসলমানদের সাথে তাদের আচার আচরণ লেনদেনকে সুন্দরভাবে তুলে ধরেন। অমুসলমানরা যেন তাদের ধর্মচিন্তা ধারা উপকৃত হতে পারে। আপনার মন্দ কাজের কারণে মানুষ যেন আপনাকে এবং আপনার সুবাদে ইসলাম ধর্মকেই ঘৃণা না করে, তাহলে সেটা হবে পৃথিবীর সবচেয়ে বড় ট্র্যাজেডি। দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে সত্যিকার অর্থে ইসলামকে বোঝার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পরে হলেও আমরা আমাদের আরেকজন নমুসলিম ভাইয়ের সাক্ষাৎকার আপনাদের সামনে পড়ে শোনালাম। আশা করি এই ঘটনাটিও আপনাদের কাছে ভালো লাগবে। আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার বন্ধু-বান্ধবদের কাছে ছড়িয়ে দিবেন। আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের সহযোগিতা করবেন। আমরা আছি বইয়ের কণ্ঠস্বরকে নিয়ে দাওয়ার পথে উম্মার সাথে। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা আমাদের আরেকজন নও-মুসলিম বোনের ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। বোনের ইসলামিক নাম সৌভাগ্যবতী জয়নাব।